হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই গুড মর্নিং। আজকে আমার নতুন ব্লগে সবাইকে আবার স্বাগত জানাই। সো দেখো, আজকে সকালবেলা আমার শুরু হলো 1 কাপ চা দিয়ে। চা খেয়ে নিলাম, তারপরে তোমাদেরকে দেখালাম আমাদের বাড়ির পাশে বাগানগুলো। দেখো, এটা হচ্ছে গন্ধরাজ লেবু, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো, পাতা দেখলে তোমরা বুঝতে পারবে। আরও আমাদের অনেক কিছুই গাছ লাগানো আছে। দেখো গন্ধরাজ লেবুটা তোমরা দেখো, আর দেখিয়ে দিই। আর নানা রকম আমাদের, তোমরা গাছটা দেখতে থাকো। ভিতরটা একদম অন্ধকার হয়ে গেল, দেখো। তারপর দেখো, মা বানিয়ে দিয়েছিল ঘুগনি, আর আমি ঘুগনি মুড়িটা খেয়ে নিলাম। তারপরে মা বলছিল মশলা শেষ হয়ে গেছে, মশলা বেটে দিয়ে রান্না করে, আর আমি হাঁটতে যাই। আমি বেটে রান্না করতে বসে গেলাম, কারণ অক্ষয় তৃতীয়া, তাই জন্য মা বাজার করতে গিয়েছে। আর দেখো, এখানে আমি করেছি লাউ খাড়া আলু বেগুন দিয়ে তরকারি, পটলের তরকারি, আর দেখাচ্ছি, আর করেছিলাম ডাল। দেখো, ডালটা কিন্তু এমনি ডাল, টক ডাল করিনি, গরমে তো সবাই ভাবে টক ডাল, তো তাই জন্য না। তারপরে এখানে করেছিলাম আমাদের বাড়ির কমলি শাক ভাজা, আর হচ্ছে পটল ভাজা। দেখো, তারপরে মা দেখি হাট থেকে চলে এসেছে, আমি স্নান করে চলে এসেছিলাম, দিয়ে দেখি এসে ওইখানে ব্যাগপত্র পড়ে আছে। আর এখানে রয়েছে যত রকমের ঘরে উপকরণ, নুন, ডাল, হলুদ, তারপরে লঙ্কা গুঁড়ি, সর্ষা, যত রকমের জিনিস ঘরের যাবতীয় নানান রকম। আর এটাতে কি রয়েছে দেখি, দাঁড়াও। এটাতে রয়েছে ওই যে তেল আছে, তেল হয় ওই ঠাকুরের জন্য, তেল নিয়ে এসছে। তারপরে এখানে নিয়ে এসছে ওই যে আদা, দেখো। তারপরে আর দেখি, আর নিয়ে এসছে নারকেল। তারপরে নিয়ে এসেছিলো সজনে ডাঁটা। নারকেলটা তোমরা দেখতেই পাচ্ছ, নারকেলটা কত নিয়েছি কি জানি, আমি জিজ্ঞাসা করিনি, আমি জানিনি। তো দেখো, নারকেল, সজনে ডাঁটা। আর এখানে রয়েছে ওই সিঁদুর, ঠাকুরকে দেওয়ার জন্যই, দেখো। আর এখানে রয়েছে ওই যে মা টুক নিয়েছিল একসঙ্গে। মা তো বেশি হাট চায় না, বাবাই তো বাজার করতে যায়, তাই জন্য মা বলে আজকে আমি যাই, দেখি অনেকদিন পর গিয়েছিল অক্ষয় তৃতীয়া বলে। তারপরে মা নিয়েছিল এখানে চিঁড়ে, তারপরে হচ্ছে যে এখানে রয়েছে কাঁচকলা, আর হচ্ছে ভেন্ডি, ওই আর কি ঢ্যাঁড়স, আমাদের এখানে সবাই ভেন্ডি বলে, তাই আমি ভেন্ডি বলি। আর রয়েছে দেখো কুঁদরি, পটল, শসা, আর রয়েছে টমেটো, দেখতেই পাচ্ছ। আর এইগুলো সব মা বাজার করেছে। আর মা নিয়ে এসেছিলো একটা শাড়ি ঠাকুরকে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে বাবার গেঞ্জি, বাবার জন্য গেঞ্জি নিয়ে এসেছিলো একটা, তোমাদেরকে শাড়িটা দেখাই, দাঁড়াও। আর এর ম্যাচে মা একটা ব্লাউজও নিয়েছিল। তো দেখো, শাড়িটা ঠাকুরের জন্য নিয়ে এসেছিলো। আর রাস্তায় আস্তে আস্তে বলছিল একজন, কী শাড়ি নিয়েছো, মানে খুলে দেখেছিল হাতেই, মানে আমার মায়ের পরিচিত, তাই জন্য শাড়িটা এরকম মুড়ো মুড়ো হয়ে গেছে, মানে হচ্ছে যে মানে নিয়েছি তো পাঁশকুড়ার হাট থেকে, তাই জন্য। দেখো, শাড়িটা কিন্তু আমাকে খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না কিন্তু। দেখো, শাড়ির কালারটা দেখো, পরলে কিন্তু দারুণ লাগবে, যাকে পরবে তাকেই ভালো লাগবে। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের ভালো লেগেছে কি না আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এখানে ফলে রয়েছে আঙুর, আর এই যে আম, ওই যে বেগুন দিয়ে আমরা বলে না ভালো আম, সেই আম আঠা যে পেরেছে, একদম আটাগুলো চিটচিট করছে হাতে। আর দেখো, আমি ভাতটা খেয়ে নিয়েছি, তারপরে উঠে দেখি আমাদের বাড়ির পাশে, আমাদেরই বাড়ি, মানে টালি, মানে আমাদের দুটো বাড়ি বলতে পারো, মানে বাবার যে গেড়ি টেড়ি রাখা হয়, মানে আমাদের চাষ করা হয় তো গেড়ি, এই গেড়ির ঘর বানানো হয়েছে টালি দিয়ে। তো দেখ, 3টে হনুমান এসেছিলো, 2টো বড় আর হচ্ছে একটা ছোট। আর দেখো, ছোটো হনুমানটা কি নাই লাভ দিচ্ছে ওখানটাতে, কিছুক্ষণ ছিল, ফুস ফাঁস আওয়াজ, এই হনুমান কলা খাবি, ওই দেখো নিয়ে নিচ্ছে, কথা বলছি বলে নিয়ে চলে যাচ্ছে। দেখো, তারপরে হনুমান চলে গেল। তারপর আমাদের পাশের বাড়ির একটি ভাই আসছিল, ও একটু হাই করে দিল, তারপরে বাড়ি চলে গেল। তারপরে হচ্ছে যে আমি খেয়ে নিলাম একটু নিমকি ভাজা খেতে ইচ্ছা করছিল, দিয়ে দেখি নিমকি ভাজা রয়েছে।
দিবাতে। তারপরে আমাদের বিকালে এসেছিলো, মানে আমাদের বাড়ি থেকে একটুই দূরে জিমি আর আমার পাড়ার দুটো ভাই, মানে পাড়ার থেকেও একটু দূরে আর কি। ওরা আমার সাথে রোজ দেখা করতে আসে। দিদি বলে কোথায়, মানে ও আরও একজন আছে পাখি বলে, ওর ফটোটা তোমাদেরকে পরে দেবো, ঠিক আছে? আর দেখো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দিয়ে দিলাম। তারপরে সন্ধ্যা দিয়ে এসে একটু খেয়ে নিলাম তরমুজটা খেতে কিন্তু দারুণ ছিল, একদম লাল টকটকা। আজকে আমি রাত্রিবেলা কিছু খাইনি, শুধু তরমুজ খেয়েছিলাম আর শুধু খেয়েছিলাম ঝুড়ি ভাজা। সো রাত্রিবেলা আজ বাজে আর কি খাবো বলো, সারাদিন টুকিটাকি খেয়ে নিয়েছি। তো তোমাদেরকে ফোনে কি দেখাতে পারবো সব? তোমরা ভালো থেকে সুস্থ করতে